আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার নির্দেশেই ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছে জাতিসংঘ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে কর্মসূচি শুরু করছে বিএনপি, বিকেলে 9 জেলায় সমাবেশ। এবং নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল, দ্রুতই চালু হবে আপ ও ডাউন 2 লেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগ সরকার দেশকে আইএমএ জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বাহিনী কর্তৃক টার্গেট করা ব্যক্তিদের নির্যাতন ও আটকে রাখার জন্য ব্যবহৃত আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এই ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। 114 পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। একই সঙ্গে নির্বিচারে আটক, নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে OHCHR মনে করে বিক্ষোভ এবং ভিন্ন মত দমনে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় এবং নির্দেশনায় মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা ঘটেছে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ সরকার দেশকে আইএমএ জাহিলিয়াতের যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বাহিনী কর্তৃক টার্গেট করা ব্যক্তিদের নির্যাতন ও আটকে রাখার জন্য ব্যবহৃত আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেছেন তিনি। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার পর আয়নাঘর নামে খ্যাত ঢাকার 3টি স্থাপন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবেই ব্যবহার হতো। গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এসব বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এমন অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। আয়নাঘরকে নিদর্শন হিসেবে রাখার কথা জানিয়ে এই আলামত যাতে কেউ ধ্বংস না করতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে।
এটা তার একটা নমুনা। তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। অভিযোগ আছে শেখ হাসিনার শাসনামলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল এসব আয়নাঘরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, কারো ধার ধারে না, কারো কথাও শোনা হবে না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিমুল বলেন, জুলাই আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন, ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ আরও বেশ কিছু দাবিতে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ করছে বিএনপি। রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে এসব দাবি দাওয়া নিয়ে কাজ করবে দলটি। আজ থেকে শুরু হয়ে 27 ফেব্রুয়ারি পর্যন্ত সভা সমাবেশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। অনুষ্ঠান সফল করতে বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ, সহযোগী সমন্বয় এবং জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান ও জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, খালেদা জিয়া গত 8 জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। নবনির্মিত যমুনা রেল সেতুতে আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মাধ্যমে আজ থেকে যমুনা বহুমুখী সেতুতে বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল। বিষয়টি নিশ্চিত করে যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আলফাতা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আজ থেকে নতুন তৈরি যমুনা রেল সেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দেয় যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলোও যাবে। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। মুন্সিগঞ্জের সিরাজদি খান থানা ও সার্কেল অফিস ভাঙচুর করেছে ছাত্র জনতা। সিরাজদি খানের কোলা গ্রামের রোমান নামের অটো চালক গত 21 জানুয়ারি অটোসহ নিখোঁজ হয়। রোমানের মোবাইল ও
অটো উদ্ধার এবং 3 জনকে আটক করে পুলিশ। পরে পুলিশ আসামিদের ছেড়ে দেয় এবং রোমানকে উদ্ধার করতে না পারায় এলাকাবাসী ও ছাত্ররা আজ মানববন্ধন করেছে। এ সময় পুলিশের 2টি পিকআপ, একটি প্রাইভেট কার এবং একটি মাইক্রোবাসও ভাঙচুর করেছে। ছাত্ররা 3 দিনের আলটিমেটাম দেয়। পুলিশ তাদের আশ্বাস দিলে বেলা 12:30টার দিকে ছাত্র জনতা থানা ত্যাগ করে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আদালতের নির্দেশে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সকাল 10টায় সাটুরিয়া উপজেলার তিল্লির চর এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। তদন্তের স্বার্থে লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত থেকে লাশ উত্তোলনের আদেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের নেতৃত্বে মেডিকেল টিম এবং পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থলে সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেট কারে থাকা সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সহ 3 শিক্ষার্থী ও প্রাইভেট কার চালক আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালের দিকে ঢাকা টাঙ্গাইল বাইপাস সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্ট্রার অফিসে একসময় ছিল দুর্নীতির আঁতরঘর। নতুন সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম আসার পরে দুর্নীতির বেড়াজাল ভেঙে প্রাণবন্ত করে তুলেছে কালামপুর সাব রেজিস্ট্রার অফিস। সরকারি ফিসের বাইরে অতিরিক্ত টাকা গুনতে হয় না সেবা গ্রহীতাদের। আগের যে কোনো সময়ের থেকে উন্নত সেবা পাচ্ছেন জমি ক্রেতা বিক্রেতারা। সাব রেজিস্ট্রারের সহজ সরল আচরণে খুশি দলিল লেখকরা। নতুন রূপে সাজিয়েছে অফিস প্রাঙ্গণ। ব্যক্তিগত অর্থায়নে অফিস প্রাঙ্গণে করেছেন ফল ও ফুলের বাগান। দলিল দাখিলা দিতে আসছি, খুব সুন্দর মনোরম পরিবেশে অল্প সময়ে আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। অনেক ভেজাল আছে, অনেক সমস্যা আছে, সমস্যায় পড়ছি, আর এখন কোনো ভেজাল নাই। অফিসে এখন হয়রানি হয় না, টাইম মধ্যে আসে, দলিল আমরা ভালো সার্ভিস দেয়। একটু সৌন্দর্য থাকলে মানুষেরও ভালো লাগে আর নিজেদের কাছে ওটা ভালো লাগে। আপনারা যখন আসেন তখন দেখলে আপনিও মনে করবেন যে না, সার্ভিসটার এটা রুচি আছে। তাছাড়া সরকারি অফিস একটু সুন্দর থাকাই আমার মনে হয় ভালো, যদিও সরকারি অফিসগুলোর উপরে আমরা অত্যাচার করি, কেউ খেয়াল রাখি না। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সৌদি আরব রিয়াদে যাওয়ায় রিয়াদস্থ ঢাকা জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। ব্যবসায়ী সংগ্রাম ব্যাপারীর সভাপতিত্বে ও যুবনেতা মাসুদ মৃধার এবং ওবায়দুর রহমান কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার, অ্যাডভোকেট আতিকুর রহমান সোহেল, আলমগীর হোসেন ও সমাজসেবক কোরবান আলী সহ আরও অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁদপুরের ফরিদগঞ্জ রূপসায় বিএনপির উদ্যোগে 3 শতাধিক কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে ক্ষুদ্র, প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক MA হান্নান। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মনজিল হোসেন পাটওয়ারি। কিয়ামতের দিন যারা জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক থেকে উনি নমিনেশন পেয়েছেন।
এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছে জাতিসংঘ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও নির্বাচনী রোডম্যাপের দাবিতে কর্মসূচি শুরু করছে বিএনপি, বিকেলে 9 জেলায় সমাবেশ। এবং নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল, দ্রুতই চালু হবে আপ ও ডাউন 2 লেন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।